হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ। আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। তবে যথারীতি আজকের ভিডিওতে কোনো রেসিপি আসবে না, এটা আপনাদের কাছে আগে থেকে বলে দিচ্ছি, আর তার জন্য আমি দুঃখিত। আর এই চ্যানেলের নাম প্রবাসী উইথ রাকেশ রাখা ছিল, এখন যথারীতি চ্যানেলটির নাম আমি পরিবর্তন করেছি, কুকিং উইথ রাকেশ বলে আপনারা যথারীতি দেখতে পাচ্ছেন। চ্যানেলটির নাম পরিবর্তন হয়ে গেছে, আর এটাকে পার্মানেন্টলি আমি পরিবর্তন করব কিছুদিনের মধ্যে। আর এই কারণে চ্যানেলটির নাম পরিবর্তন করা, আমি যেহেতু অ্যাজ আ শেফ কর্মরত ইস্ট আফ্রিকার সেশেলস বলে একটা কান্ট্রিতে, আর সবসময় আমি এখানকার পরিবেশ পরিজনকে তুলে ধরতে পারি না। আমি যেহেতু আমি একটা কর্মের সঙ্গে যুক্ত, একটা জবের সাথে যুক্ত আছি অ্যাজ আ শেফ হিসাবে এখানে, সেই জন্য আমি আমি সবসময় আপনাদের সাথে সেই পারপোজে ভিডিও দিতে পারি না। তার পরিপ্রেক্ষিতে আমি পরিবর্তন করি চ্যানেলটির নাম, এবং আমি ভাবি যখন আমি একজন শেফ হিসাবে এখানে কর্মরত আছি, তবে আমি যথারীতি আমি অ্যাজ আ কুকিং চ্যানেল হিসাবে চ্যানেলটিকে পরিচালনা করতে পারবো অতি ইজি। তাই সেই পরিপ্রেক্ষিতে আমি চ্যানেলটির নাম রাখি কুকিং উইথ রাকেশ। তো সেই সূত্রেই আপনারা এই চ্যানেলে ম্যাক্সিমাম টাইম দেখতে পান কুকিং ভিডিও। আর তার পরিপ্রেক্ষিতে আমি প্রবাসী উইথ রাকেশ নামে যে চ্যানেলটি নাম রাখা ছিল আগে, সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি সেশেলসের কিছু জায়গা এক্সপ্লোর করতে থাকবো এখানে যখন কর্মরত। কিন্তু বেশ কিছুদিন গড়তে আমি মাথায় আমার আসে যে আমি অ্যাজ এ শেফ যখন এখানে কর্মরত, যেটুকু আমি জানি তা আপনাদের সাথে শেয়ার করব কুকিং ভিডিওর মাধ্যমে। আর সেই মারফতই আমি চ্যানেলের নামটি পরিবর্তন করি কুকিং উইথ রাকেশ। তাতে কি হবে, আপনাদেরকে ম্যাক্সিমাম টাইম আমি যতটা পারবো কুকিং ভিডিও দিতে পারবো, যতটা আমার নলেজ আছে। আশা করি আপনাদেরকে খুশি করতে পারবো সেই সব রেসিপির মাধ্যমে। আর আপনারা খুশি হন আশা করি। আপনাদের যে সাপোর্ট পাই সেটাই তার একটা প্রুফ। তো থ্যাংক ইউ তার জন্যে আপনাদেরকে। তো যাই হোক, আপনাদের সাপোর্ট, অনেক সাপোর্ট পাচ্ছি, আর আশা করি এভাবেই সাপোর্ট আপনারা সর্বদা কন্টিনিউ করে যাবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আজকের যে ভিডিওটা আসতে চলেছে সেটি, যেহেতু আমার গতকাল অফ ছিল, সেই সূত্রে আমার বন্ধুবান্ধব কিছু সাথে করে আমরা কাল সেশেলসে একটা জায়গায় ঘুরতে গেছিলাম। এখন আর এই মুহূর্তে ভিডিওতে বললাম না, যথারীতি আপনারা আগে কন্টিনিউ করবেন। তো ভিডিওটা দেখলে পরে আপনাদের আশা করি ভালো লাগবে। কুকিং ভিডিও তো প্রায় দেখছেন, সাথে সাথে মাঝে কখনো কখনো এরকম সেশেলসে, যেখানে আমি আছি, ইস্ট আফ্রিকা একটা দেশ, সেশেলস একটা কান্ট্রি, ছোটো কান্ট্রি, যেটা 115টা আইল্যান্ড নিয়ে মানে বিস্তার করে এই দেশটির নামকরণ হয়েছে সেশেলস। আর এখানে খুব সুন্দর সমুদ্র, পাহাড়, মানে এখানকার মানুষজন, আবহাওয়া বলুন খুব সুন্দর। তো আমি মানে মাঝে মাঝে কিছু জায়গা ঘুরে বেড়াই, তা আপনাদের সাথে শেয়ার করব এই কুকিং ভিডিওর মাঝে মাঝেই। এইসব সেশেলসের আবহাওয়া, পরিবেশ পরিজন তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যতদিন আমি এখানে আছি ততদিন এইভাবে মাঝে মাঝে আপনাদের এখানকার নেচার তুলে ধরে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং শেয়ার করুন আপনাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডদের সাথে। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট। আপনাদের একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। যাই হোক, আর বেশিক্ষণ আমি বকলাম না। আমি যথারীতি ভিডিওতে আজকের যে জায়গায় আমি ঘুরতে গেছিলাম, গতকাল যে ঘুরেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে। চলুন, যথারীতি আজকের মতন এই পর্যন্তই। আমার এই বকবক থেকে আপনাদের রেহাই দিয়ে পরিবেশকে তুলে ধরছি, সেশেলসের পরিবেশকে। চলুন, আসুন দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশ আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে আমি যেখানে থাকি ইস্ট আফ্রিকার সেশেলসে, মাউন্ট ব্ল্যাঙ্ক বলে একটা জায়গা আছে হাইকিং করার জন্য। তো আজকে সেই জায়গা আপনাদের সঙ্গে পরিদর্শন করব। চলুন আসুন দেখে নেওয়া যাক প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে এখানকার। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাত্রা শুরু আজকের। সাথে আমার 3 বন্ধুগণ আছে, যারা আগে অলরেডি চলে গেছে।
পাহাড়ি রাস্তা আলাদাই একটা অনুভূতি, একটা খুশি, আর সাথে কিছু নিজের लेट्स गो मैन। पहाड़ी रास्ता है 600 मीटर। वाह अरे बाबा, अभी 200 पार किया आपने। जस्ट 200 क्रॉस। गोरिया किधर गया भाई? পাহাড়ি রাস্তায় চলতে চলতে সবাই ক্লান্ত, তাই মাঝে মধ্যে একটু রেস্ট নিয়ে নেওয়া, ঠিক আছে? একটু জল, একটু এনার্জি বুস্ট করার জন্য একটু জল। সাথে আছে আমাদের উত্তরাখণ্ডী ভাই, তার আর কোনো কষ্ট নেই, সে পাহাড়ি এলাকার লোক। वो किधर सर? सर কোথায় আছে? और एक भाई कादिर भाई फ्रॉम झारखंड, ठीक है? हाँ बस किधर भाई बंधु? सब धीरे धीरे ऊपर जा रहा है। একটা খুব বড় গাছ পড়ে গেছে। इधर दिखा दो बड़ा वाला। इधर इतना बड़ा पेड़, बहुत पुराना पुराना पेड़ है ना, तो सड़ जाता, टूट जाता है। रास्ता खूब ही डेंजर, बारिश होके रास्ता पूरा गीला हो रखा, तो थोड़ा सा डेंजर है, बट सावधानी से। सिनेमा स्टिक का पेड़ है ये, जो टूट के गिर चुका ऑलरेडी। इतना डेंजर हाइकिंग बस आप ही लोगों के लिए। ये जो सुकून मिल रहा है, जो नेचुरल हवा मिल रहा है हम लोगों को, इसमें जान पे जान आ जा रहा है। नेचुरल सारी चीज़ इंसान को अलग ही दुनिया में ले जाता है, जैसा लगता है जन्नत में आ गया। हाँ बेली बहुत ज़्यादा इधर। সিনামন স্টিক, এখানে অনেক মাত্রা সিনামন স্টিকের গাছ আছে, সেই হিসাবে যে কোনো হাইকিং আপনারা যাবেন সিনামন স্টিক পেয়ে যাবেন। शुक्ला तो लग गया, आगे भाग गया। তো আমরা 200 কিলোমিটার চলে আসছি, 200 মিটার আর 400 মিটার বাকি। তো এখানে 5 মিনিট মতো রেস্ট নিচ্ছে সবাই। शेफ कादिर, शेफ उत्तराखंडी, बहुत मजा आ रहा है। वाइस क्या मिंटू बिशट एंड शेफ राम मंडल फ्रॉम वेलकम वेलकम। बदनापुर। হাইকিং মানে ইয়ের কষ্ট তো আপনাকে করতেই হবে। हाँ इधर क्या बोलता है, सांप है, ठीक है? सांप बोले तो काला वाला, जो मैंने लास्ट टाइम आया था देखा था, काला वाला छोटा छोटा है, लेकिन कोई डेंजर वाली मैटर नहीं है। कभी 2-3 बार देखा था उस टाइम, अभी तक तो देखा नहीं इस बार।
2 মিনিটের মতো বসে গেলাম, কেন অনেকটাই কষ্ট হচ্ছে, তাই অবশ্যই মাঝে মাঝে রেস্ট নিতে হচ্ছে। ঠিক আছে, যেটা সত্যি সেটাই শেয়ার করতে বাধ্য, আর সেটাই শেয়ার করা উচিত। দেখতে পাচ্ছেন গাছের শিকড় দিয়ে একটা গুহা তৈরি হয়ে আছে। গাছের শিকড় দিয়ে একটা গুহা, এটা খুব সুন্দর। কোন How are you? How's the feeling? Yes, good, thank you. No, it's only 30 minutes. You will be. Yes, It's very nice. yes, thank you sir. थैंक यू सर। পাহাড়ি রাস্তাতে তাই একটু নিচে দেখে উঠতে হয়, রাস্তাতে নিচের দিকে তাকিয়ে রাস্তা অতিক্রম করতে হয়। এখনও 200 মিটার আছে। और 15 मिनट लगेगा। 200 मीटर ना। মাথার উপরে সূর্য জাস্ট এতক্ষণে আসছে, একটু হালকা সূর্যের তাপ, অতটা কষ্ট নয়। পুলিশ সান থাকলে তো অবস্থা আমাদের খারাপ হয়ে যেত। মেঘলা আকাশ ছিল, তাই ভালোই আরাম হচ্ছে চড়তে। দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গলে গাছের উপরে কীভাবে বৃষ্টি দিয়ে শ্যাওলা পড়ে গেছে। स्पीड कम नहीं हो रहा भाई लोग को। হ্যাঁ, কিছু ইউরোপিয়ান লোক আমাদের সাথে আছে। ডেঞ্জার স্পট, তাই এরকম তার দিয়ে বাঁধা আছে। এই জায়গাটা ডেঞ্জার স্পট। ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা তৈরি করা মানুষেরই সেশালসের ট্যুরিস্ট সার্ভিস খুব সুন্দর বলতে চলে। এখানকার বাস ড্রাইভার বলুন, লোকাল পিপল বলুন, কাফি সাপোর্টিভ। আপনার যে কোনো সফরে যে কোনো হেল্প করতে তারা রাজি থাকে। একটা কাঠের ডেক বানাও, উডেন ডেক।
দেখতেই পাচ্ছেন এই পাহাড় থেকে অপর পাহাড়ের সৌন্দর্য। যত সামনের দিকে গিয়েছে তত সৌন্দর্য বাড়ছে, আর পাহাড়ের প্রায় টপ প্রান্তে চলে আসছে। টপ মানে বুঝতেই পারছেন, যে কোনো পাহাড়ের সৌন্দর্যই ক্যামেরাতে বন্দি করতে এভাবে ধীরে ধীরে এগিয়ে যাব। মাথার উপরে कहाँ हो भाई लोग आप? একটা জায়গা দেখাচ্ছি আপনাদেরকে, শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন কতটা উঁচুতে আমরা চলে আসছি, কতটা ডেঞ্জার জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য, কত পুরনো গাছ। राकेश से यहीं पे है, ये फाइनल डेस्टिनेशन है। डालो आई मीन हियर माय फ्रेंड छे तो ले चिंदी ये सब देख रहे थे नजारे। चलो खाली चश्मा ले रहा। पूरा पसीना पसीना ये बंदा कह रहा है पहचान तो सब अपना नाम लिख के गया, हम भी अपना नाम लिखूंगा। मैंने कब पहुंचा था 2025 29/5/2025 2024 को पहुंचा इधर को वीआईपी। তো মাউন্ট ব্ল্যাঙ্ক পাহাড়ের টপ প্রান্ত আমরা পৌঁছে গিয়ে তার থেকে সামনের সমুদ্রের ভিউ শেয়ার করছি আপনাদের সাথে এই মুহূর্তে। আপনাদের that island's there. So this beach is here, this one right here. তো ফাইনালি আমরা চার বন্ধু পৌঁছে গেছি সবাই পাহাড়ের টপে। फाइनली रियली हार्ड वर्क দেখতে পাচ্ছেন সমুদ্রের সাথে পাহাড়। বলুন কার কার অভিজ্ঞতা, বলো কাদির। इट वाज वेरी टफ। बोलो शेफ राम मंडल। थैंक यू। आप बोलिए शेफ उत्तराखंडी। ओके तुम लोग यहाँ मैं पत्थर पे चढ़ छोड़ একটু মেঘলা আকাশ, তাই আবহাওয়া এরকম বলে পুরো পরিষ্কার আসছে না, কিন্তু এটাও একটা আলাদা সৌন্দর্য যেটা আমি এখানে দাঁড়িয়ে ফিল করতে পারছি। ক্যামেরার ওপর থেকে আপনারা অতটা ফিল করতে পারছেন না। इधर एक छोटा जगह देखने के लिए लेकिन छोटा जगह है लेकिन सुकून अलग सा है, खूबसूरती देखना नीचे यहाँ से खड़ा होकर फील कर वो देख। पहाड़ থেকে गिरे नहीं समुद्र ईडन आइलैंड वो है, समझ रहा है वो पॉइंट पे ईडन आइलैंड है।
अरे दो यार वो लोग स्वेटिंग है। তো আজকের মতন এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।